ওয়েলকাম টু রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি মটন কোপ্তা কারি। এই মাটনের কোপ্তা অনেকেই মনে করেন খুব লং প্রসেস বা খুব ঝামেলার কাজ, একদমই নয়। আজকে আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে মাটন কোপ্তা কারি করে দেখাচ্ছি। চলুন দেখি তাহলে প্রথমে কি করতে হবে। প্রথমে যেটা করতে হবে, মাটনের যে মিট পিসগুলো, মানে শুধু মাংস থাকবে, হাড় বা চর্বি কিছুই থাকবে না, সেই পিসগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং সেগুলো মিক্সিতে গ্রাইন্ড করতে হবে। এখানে বলে রাখি, আপনারা শিলপাটাতেও গ্রাইন্ড করতে পারেন বা মিক্সিতেও গ্রাইন্ড করতে পারেন, অল্প অল্প করে করতে পারেন, মানে যে করে হোক আপনাকে ওই মাংসটাকে গ্রাইন্ড করে নিতে হবে, বেটে নিতে হবে। তারপর আমি দেখুন প্রায় 500 মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করব এবং এই পেঁয়াজের অর্ধেকটা আমি কোপ্তায় ব্যবহার করব এবং অর্ধেকটা আমি কারিতে ব্যবহার করব। আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। সাদা তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ বেরেস্তা আমি দুটো ভাগ করব। দুটো ভাগ করে আপনাদের দেখাচ্ছি। একটা ভাগ আমি এই যে বাঁ দিকের ভাগটা এটা কোপ্তাতে দেব, আর এই ডান দিকের ভাগটাই কারিতে দেব। এই যে মাংস পিষে নিয়ে এসেছি, ওর মধ্যে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং 1 চিমটে গরম মশলা গুঁড়ো। এখানে মশলাগুলো খুব কম পরিমাণ ব্যবহার করতে হবে, কারণ বেশি ব্যবহার করলে আমি দেখেছি, মানে আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি, বেশি ব্যবহার করলে মাংসের ভিতর প্রচণ্ড ঝাল লাগে। ওই জন্য এই মশলাগুলো অল্প অল্প ব্যবহার করবেন। একটু ধনেপাতা কুচি আমি করে কেটে নিলাম। ধনেপাতা অপশনাল, আপনারা না চাইলে দেবেন না, কারণ এই সময় ধনেপাতা খুব একটা পাওয়া যায় না বাজারে। আমি যেহেতু রান্নার চ্যানেল চালাই, ওই জন্য আমার সব কিছু মজুত রাখতে হয়। এবার এই মাংসগুলোকে আমি গোল গোল করে দেখুন কোপ্তার মতো কোপ্তার সাইজ দিয়েছি। এবার যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল, সেই পেঁয়াজ বেরেস্তায় আমি তেজপাতা, টমেটো কুচি আর আদা রসুন বাটা দিয়ে আগে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দিলাম 1 চামচ টক দই। এটা আমার ঘরে পাতা টক দই। আর যখন টক দই আপনারা ব্যবহার করবেন, তখন অবশ্যই ওভেনটা আস্তে করে দেবেন। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। তবে বলে রাখি যে টক দই না থাকলে যে কোপ্তা কারি হবে না, এটা নয়। টক দই না থাকলেও হবে, টক দই ছাড়াও হবে। তারপরে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে যা যা আমি কোপ্তাতে যে যে মশলা ব্যবহার করেছি, ঠিক সেই মশলাই আমি এই কারিতে ব্যবহার করছি। এখানে একটু বেশি ব্যবহার করবেন যেহেতু গ্রেভি। এখানে আমি দিয়ে দিলাম একটু মিট মশলা, যে বাজার থেকে মিট মশলা পাওয়া যায়। মশলা যখন প্রায় তেল ছেড়ে আসবে, তখন ভাববেন মশলা কষানো হয়ে গেছে। এবার এইখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি, একটু ঝোল ঝোল করবো, ঝোলটা একটু ফুটিয়ে নেওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটুক। পেঁয়াজ টমেটোগুলো একদম গলে গেছে। এই মোমেন্টে আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, কোপ্তা অনেকেই ভেজে নেয়, একটু বেসন দিয়ে ভেজে নেয়, তবে আমি কিন্তু কোপ্তা ভাজি না, আমি ডাইরেক্ট কাঁচা দিয়ে দিই এবং এটাই রান্না করে নিই। আপনারা চাইলে এটা আবার সাদা তেলে ভেজে নিতে পারেন। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো আর কোপ্তা অনেক হয়ে গেছিলো, কারণ এই কোপ্তা আমি একবার রান্না করলে রুটি ভাত সব কিছুর সাথে সবাই খেতে চায়। এবার এই কোপ্তাগুলো যখন একদমই নাড়বেন না, যখন আপনার কোপ্তাগুলো দেখবেন এক পিঠ মোটামুটি শক্ত হয়ে গেছে, তখন আবার আরেক পিঠ উল্টে দেবেন। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করেছিলাম, দেখুন
উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু এই কোপ্তা একদম নাড়াচাড়া করি না, আমি ঢাকা দিয়ে দিই, তারপর একবার হয়তো একটু উল্টে দিই, কারণ বেশি নাড়াচাড়া করলে কোপ্তা ভেঙে যাওয়ার ভয় থাকে, তবে ভাঙবে না। আপনারা একটু উল্টে পাল্টে একটু বেশিক্ষণ একটু রান্না করে নেবেন, আর রেডি হয়ে যাবে আপনার মাটন কোপ্তা কারি। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন। থ্যাংক ইউ।